দিক দিয়ে রাজকুন্তি, রঘুনন্দনপুর, বাঁশহাটি, তারপরে এই বর্ষাদন, এই এলাকায় আনুমানিক 3 থেকে 350 একর জায়গা, যে জায়গায় আউশ আমন কোনোটাই করা সম্ভব হচ্ছে না এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করে। দর্শক, আমরা এসেছি কিশোরগঞ্জ উপজেলার 6 নং বৌলা ইউনিয়নের পাটদা রঘুনন্দনপুর মৌজার দুবাসুরা বিলে। এই বিলের পূর্ব দিকে কিশোরগঞ্জ ইউনিভার্সিটিটা নির্মিত হবে। যে সমস্যাটা নিয়ে আমরা এখানে এসেছি সেটা হলো যে আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় ফিশারি আছে। এই ফিশারিটা গত 24 বছর পুরনো সেই ফিশারি, এই ফিশারির পার তলায় নাই, কিন্তু এই বছর জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই ফিশারিটার পানি প্রায় তৈ তৈ করতেছে এই বর্ষার শুরুতেই। আর যখন ফুল বর্ষা শুরু হবে তখন এই ফিশারি তলিয়ে যাবে। আর শুধু এই ফিশারি নয়, আশেপাশে যে গ্রামের মানুষরা বসবাস করে তাদের ধানি জমি তলিয়ে গিয়েছে। যে ধানি জমিতে চাষ করে মানুষ তার জীবিকা নির্বাহ করত, এই ধানি জমিতে যে আউশ আমন ধান রোপণ করা হতো, এই আমনের সিজনে এখন কৃষকরা বলতেছে যে এই আমন ধান রোপণ করা যাবে না। দর্শক, আমরা এখানে কিছু ভুক্তভোগীকে পেয়েছি, এই ভুক্তভোগীর কিছু সাক্ষাৎকার আমরা নিতে চাচ্ছি। আপনার নাম? নুরুল হক। আমার বাড়ি ছিল বিলের পশ্চিম পাশে। আমার একটা আঁশের খামার ছিল, খামারের মধ্যে আপনার 600 আঁশ ছিল। এই আঁশ আপনার পানি হওয়ার কারণে করের মধ্যে পানি উঠে গেছে গা, পানি উঠে গেছে গা। আপনি এই আসলে আমি অনেক দুর্গতি ভুগি, আমি 1,65,000 টাকা মার খাইছি আঁশের মধ্যে 15 দিনে। এইরকম পানি কি আগে কখনো হয়েছে? না, আমরা দেখছি না, আমার বাপদাদার জন্ম দেখছি না এত পানিতে। আচ্ছা, তাহলে কি কারণে হঠাৎ করে এই বছর এরকম জলাবদ্ধতা এরকম হয়েছে? চতুর্দিক দিয়ে ফিশারি করে যে কার জায়গাগুলি আছিল ওইগুলি বন্ধ করে দিছে এরা। বন্ধ করার কারণে পানি বিল থেকে বাইরে তারে না। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ শামীম। শামীম, আমরা তো আসলে জন্মগতভাবে কৃষকের সন্তান। তো আমাদের এলাকায় বা আমাদের বাড়ির সামনে যে জমিগুলো আছে সবগুলোই কিন্তু বর্তমানে পানি ভরপুর। যে আমরা আমন ধান করব, প্রচুর পানি আছে এখানে। আর বিশেষ করে আমি লাউয়ের বাগান ছিল আমার 5 বছর ধরে, আমি লাউয়ের বাগান করতেছি সারা বছরই। কিন্তু এই বছর দেখা গেছে অতিরিক্ত পানি হওয়াতে আমার লাউয়ের বাগানগুলা মারা গেছে। আচ্ছা, এই বছর তো মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, এর আগেও কি তো অনেক বৃষ্টিপাত হয়েছে, তো সেক্ষেত্রে কি এরকম পানি জমেছিল আগে? এরকম পানি জমছে না, এই বছরই মানে সবচেয়ে বেশি। আমার নাম শাহনজ। এই প্রজেক্টে 6টা ফিশারি আছে আমার। ঠিক আছে, আপনার এলাকার মানুষের অভিযোগ হলো যে আপনারা এরকম এলোপাথারি ফিশারি করার কারণে এই জলাবদ্ধতা হয়েছে, অর্থাৎ পানি নিষ্কাশনের জায়গা আপনারা রাখেননি। এই জলাবদ্ধতার কারণে মানুষের ফসল উৎপাদন করতে পারতেছে না, অর্থাৎ ধান লাগাতে পারবে না, এবং তাদের যে সবজি বাগান নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছু গাছও দেখলাম মরে যাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত যদি দেন। বিষয়টা হলো, আমরা যে নতুন প্রজন্মে যে নতুন ইদানিং যে 2 বছর 1 বছর হয়েছে কিছু ফিশারি করা হয়েছে, ঠিক আছে, তারা নিষ্কাশনের ব্যবস্থা রাখে নাই। যে আমার এই প্রজেক্টের ওই পাশ দিয়া 30 শতক জায়গা রেখে দিছি ওই উত্তর দিকের পানিটা যাওয়ার জন্য, নিষ্কাশনের জন্য। কিন্তু কর্তৃপক্ষের কাছে আমার করজোড়ে রিকোয়েস্ট, এরকম ধাপ দেখে, ঠিক আছে, যে জায়গার সমস্যা সেই সমস্যাটা যাতে শীঘ্রই সমাধান করে। কারণ ওই দিকের এই ফিশারিগুলা বা এরকম বাদ দেওয়ার কারণে, পানি জলাবদ্ধতার কারণে আমার পুকুরগুলা মোটামুটি সবগুলাই তলায় গেছে। এখন আজকে বৃষ্টি প্রায় 7 দিনের মধ্যে কোনো বৃষ্টি হয়েছে না, তারপরেও এখনো তৈ করতেছে পানি। এই এলাকাবাসীর যে দুর্ভোগ, এই দুর্ভোগ যেন নিরসন করে, সেটাই আপনার প্রত্যাশা। দিক দিয়ে রাজকুন্তি, রঘুনন্দনপুর, বাঁশহাটি, তারপরে এই বর্ষাদন, এই এলাকায় আনুমানিক 3 থেকে 350 একর জায়গা, যে জায়গায় আউশ আমন কোনোটাই করা সম্ভব হচ্ছে না এই পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করে। ঠিক আছে, অনেকে নিচু বাড়িগুলো আছে, বাড়িগুলো তলায় গেছে। আজকে 4-5 দিন যাবৎ কোনো বৃষ্টি নেই, তাই পানি অনেকটাই নেমে গিয়েছে। এই বাড়িতে পানি উঠেছিল। এই আমার প্রজেক্টের মধ্যে প্রায় 1000-এরও বেশি কলা গাছ ছিল। কলা গাছের মধ্যে প্রত্যেকটা গাছেই কলা ধরছে, এগুলো নষ্ট হয়ে যেতেছে গা। এই বর্ষার পানিতে সব মাছ এদিক সেদিক চলে গেছে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে আপনার? 10 থেকে 15 লাখ টাকার একটা হিসাব আসে। আচ্ছা, আপনার এই বাড়িটা এখানে কত বছর? 20-25 হয়ে পড়ছে। আগে উঠছে না, আগে তো পানি যাইতে পারছে, আমাকে পানি বান দিয়েছি। নামটা কি? মোহাম্মদ মেনুমে। আমরা অনেক জমি চারা লাগাইতারি না, আশারি লাগাইতাছি না। তো এই বছরই কি লাগানো যাচ্ছে না? এর আগেও কখনো? আগের বছর না, এই বছরই ফিশারিতে পানি বদ্ধ হয়েছে। ফিশারির কারণে পানি বদ্ধ হয়েছে, পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। অতএব এলাকাবাসীর আকুল আবেদন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তদন্ত সাপেক্ষে উক্ত এলাকার জলাবদ্ধতার কারণ উদ্ঘাটন করে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করে এলাকার দুর্ভোগ
নিরসনে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন। ধন্যবাদ।